কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারোস, আমিও কওমি মাদ্রাসার পোলা, আমি বিগ হাউস কম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এক কথায় ভাল লাগবে, জিলাফি খুরদেরকে আইক্যওয়ালা বাজ দিয়ে রিজওয়ান রফিকি সাহেব অসাধারণ একটি গান, তাদের লিরিক্সটাই একটু খালি পরিবর্তন করে দিছে। খুব ভালো লাগবে আপনাদের কাছে। দর্শক, আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরি, পুরো ভিডিওটা দেখবেন, একটু শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা মন্তব্যের ঘরে আপনার মন্তব্য শালীনভাবে জানিয়ে দিবেন। ইতিমধ্যেই জিলাফি খুররা কিন্তু খুব গা জ্বালাপোড়া করতেছে আমার দুই একটা ভিডিও, ওয়াজের ভিডিও ছাড়ার কারণে। তারা বলতেছে ওয়াজের ভিডিও আমি কেন করি? প্রত্যেকের জবাব একটাই দিছি, জিলাফির ব্যবসায় আমি লস খাইছি, আর আমি ওয়াজ করলে হয়তো তোরা জিলাফিতে লস খাবি, এই জন্য আমার ওয়াজ দেখলে তাদের গা জ্বালা পড়া ওঠে। দর্শক, তো চলুন আপনাদেরকে রিজওয়ান রফিকের অসাধারণ কথাগুলো তুলে ধরি। আমি একটা বানাইছি, কই না তারপরে সমালোচনা করে। আরে না, বলেন ভাই, বলেন। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে। তো এমন হবার কথা, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক আছে, কেউ কয় বাবা সন্তান দে, সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা, মাজার, দরবার? আরে বাবা তো দূরের কথা, আমি তো চ্যালেঞ্জ করে বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। ঠিক। যদি বলেন যে এত বড় কথা, হ্যাঁ আমি কওমি মাদ্রাসা দাওরা হাদিস আমি স্টান করা ছাত্র, আমি মুখস্থ। ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স, সন্তান নাই। 86 বছর বয়সে আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দে। জাকারিয়া আলাইহিস সালামের চুলদাড়ি পেকে গেছে, সন্তান নাই, আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা সন্তান দেন। তো জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নিজের সন্তান নিজে দিতে না পেরে সন্তান চাইলেন কার কাছে? আবার মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয় নাই, চরিত্র খারাপ না, পবিত্র একজন মহিলা, কোন পুরুষ তাকে স্পর্শ করেনি, তার পেটে সন্তান পাঠান যিনি, বলেন তিনি কে? তাহলে বলেন সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কে? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করে কেহ করে সর্বদা। নদের কোল ভাঙ ও কুল গড়, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, বলেন সবকিছু করার মালিক কি? নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা? প্রিয় দর্শক, এরকম ভণ্ডামি কিন্তু বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সেই কিছু তথাকথিত পীরের আড়ালে ধর্ম ব্যবসায়ী রয়েছে, যারা সরল মনা মানুষের ঈমানকে নষ্ট করে তাদের কাছে সন্তান চাওয়ার জন্য যায়, তারাও তাদেরকে আশ্বাস দিয়ে দেয়। আবার সন্তান হলে পরে বাবার কাছে যাওয়ার পরে সন্তান হয়েছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে সেই অনুযায়ী বান্দার প্রতি আমি আল্লাহ মুআমালা করি। তো বান্দার প্রতি ধারণা করে যে মাজারে গেলে সন্তান হবে, আল্লাহ পাক ওইভাবে দিলেও দিতে পারেন। তাই বলে বাবা কিংবা কোনো মাজার সন্তান দেওয়ার মালিক না। আল্লাহ ছাড়া
পৃথিবীর অন্য কোনো শক্তি সন্তান দিবে এই কথা কেউ যদি বিশ্বাস করে তার ঈমান চলে যাবে।